সবার ইচ্ছা হলো আমি মরিয়মের খেদমত করব, মরিয়মের দেখাশোনা করব। কারণ হযরতে ইমরান উনিও বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। এই জন্য ইমাম সাহেবের মেয়ে যেহেতু সবাই চায় আমি তার দেখাশোনা করব। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন আমি দেখাশোনা করব। সর্বশেষ লটারি দেওয়া হলো। লটারির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের নাম তুলে দিলেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে একটা রুমের মধ্যে উনি থাকেন, আর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওনার কাছে খাবার দাবার নিয়ে পৌঁছে দেন। খাবার যখন শেষ হয়ে যায় আবার নিয়ে খাবার পৌঁছে দেন। একদিনের ঘটনা, হযরতে জাকারিয়া পয়গম্বর মরিয়মের দরজা খুলে যখন মরিয়মের ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে দেখেন এই সময় আমের সময় না, কিন্তু জামের সময় না, কিন্তু অনেক সুন্দর পাকা পাকা জাম। কাঁঠালের মৌসুম না, কিন্তু অনেক সুস্বাদু কাঁঠাল। আঙ্গুরের মৌসুম না, কিন্তু আঙ্গুর। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম বলেন, ও মরিয়ম, হে মরিয়ম, এই আম কোথায় থেকে আসলো? এই কাঁঠাল কোথায় থেকে আসলো? এই বেমৌসুমি ফল তুমি কোথায় থেকে পেলে? আরে মরিয়ম শোনো, এই ঘরের চাবি একমাত্র আমি জাকারিয়ার কাছে, অন্য কোনো মানুষের কাছে এই রুমের চাবি নাই। আবার দরজা তো বালা দেখা যায়, দরজা ভাঙা না, তাহলে কে তোমাকে এই খাবারগুলো দিয়ে গেল? মরিয়ম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম শুনেন, এই খাবার দাবার আমার আল্লাহ আমার কাছে পৌঁছে দিয়েছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কে পৌঁছে দিয়েছেন? আরেকটু জোরে বলেন না, কে পৌঁছে দিয়েছেন? আল্লাহ। যেই মাত্র বলেছেন আল্লাহ পৌঁছে দিয়েছেন, এবার জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন নিঃসন্তান, উনারও কোনো সন্তান ছিল না। জাকারিয়া আলাইহিস সালাম এবার মনে মনে ভাবেন, যেই আল্লাহ মৌসুম ছাড়া মরিয়মকে ফল দিতে পারে, এই আল্লাহ আমি জাকারিয়া পয়গম্বরকে, এখন তো আমার সন্তান দেওয়ার মৌসুম না, আমার সন্তান দেওয়ার সময় না, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রীও বৃদ্ধা হয়ে গেছে, তাহলে ওই আল্লাহ যদি মরিয়মকে মৌসুম ছাড়া ফল দিতে পারে, আমি জাকারিয়া পয়গম্বরকে ওই আল্লাহ ইচ্ছা করলে সন্তান দিতে পারে। উনিও একটা দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। বিগত বছর আমাদের পার্শ্ববর্তী ভারতে একজন মহিলা একটি আওয়াজ দিয়েছিল নারায়ে তাকবীরের। এই আওয়াজে গোটা বিশ্বের নাস্তিক মুরতাদদের অন্তরে কলিজায় তর তর করে কম্পন সৃষ্টি হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আর আপনাদের আওয়াজে আমার মনে হয় নাস্তিক মুরতাদদের আওয়াজ কাঁপবে দূরের কথা, মাঠের একটা মশাও মনে হয় কাঁপে নাই। এজন্য আমাদের মুসলমানদের আওয়াজ উঁচু হতে হবে, কারণ আজকে সারা বিশ্বের মধ্যে নাস্তিক মুরতাদেরা, বেঈমান কাফির যারা, দুনিয়ার মধ্যে তারা কিভাবে পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে দেওয়া যায়, কোরআনকে মুছে দেওয়া যায়, কিভাবে এই পৃথিবীর জমিন থেকে টুপিওয়ালা দাড়িওয়ালাকে মুছে দেওয়া যায়, এই জন্য তারা নানান অপকৌশল, নানান ষড়যন্ত্রের জাল বুনতেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি আমাদের আওয়াজ আরো নিচু হয়, তাহলে তারা সুযোগ পেয়ে যাবে আর আমাদের উপর তারা চড়াও হবে। এই জন্য আমরা আওয়াজটাকে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে আমরা নাস্তিক মুরতাদদের জানান দিতে চাই, শাহজালালের সৈনিকেরা এখনো জিন্দা আছে। এই বাংলার জমিন এখনো অলিয়া উলিয়ার জমিন, এই জমিনে নাস্তিক মুরতাদদের কোনো ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য জুড়ে সুরে আবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাদ হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মুসলমান যারা, ইমানদার যারা, ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন
এই দুনিয়াটা হলো ইমানদারদের জন্য একটা জেলখানা, আর বেঈমান কাফির যারা তাদের জন্য দুনিয়াটা হলো একটা বেহেশতের মতো বেহেশতখানা। নবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলের মতন আর কাফিরদের জন্য বেহেশতখানা। দুনিয়াতে মুমিনরা জেলখানার মধ্যে মানুষ যেভাবে কষ্ট করে দুঃখে কষ্টের মধ্যে দিন অতিবাহিত করে কিছুদিন পর সেখান থেকে চলে আসে, ঠিক তদ্রূপভাবে মুমিনরাও দুনিয়াতে কিছুদিন দুঃখ কষ্ট করে দুনিয়া অতিবাহিত করে, চিরসুখের জান্নাত তাদের জন্য অপেক্ষা করতেছে, বলেন সুবহানাল্লাহ। আর যারা বেঈমান কাফির তারা দুনিয়াতেই তাদের সব সুখ শান্তি, মৃত্যুর পরে আর তাদের কোনো সুখ নাই, তাদের কোনো শান্তি নাই। এজন্য যারা বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল থাকবে কিনা চিন্তা করো, কথা বলেন ঠিক কিনা? তো এটা মুসলমানদের কথা নয়, এটা হলো বেঈমান কাফির যারা নাস্তিক মুরতাদ তাদের কথা হলো এটা। আর আমরা বলি যে দুনিয়াতে আমরা খেয়ে না খেয়ে, দুনিয়াতে আমরা দুঃখ কষ্ট করে যখন চলে যাইব, আখিরাতে আমাদের জন্য চির সুখের জান্নাত আল্লাহ আমাদের জন্য প্রস্তুত রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা মানুষের জন্য পরীক্ষার জায়গা। যে যত বড় ইমানদার তার পরীক্ষার বিষয়টা, পরীক্ষার প্রশ্নটা তত বেশি কঠিন। যে যত বড় মুমিন তার পরীক্ষা তত কঠিন। আমাদের সমাজের মানুষেরা অনেকেই মনে করে হুজুর আল্লাহ শুধু আমাকেই দেখলো, আর কোনো মানুষকে দেখলো না, সব মুসিবত আমার উপর, সব রোগ সুখ শুধু আমার উপরে। অন্যান্য মানুষেরা দেখা যায় নামাজ পড়ে না, রোজা রাখে না, এরপরও কত সুখে শান্তিতে বসবাস করে, আর আমি নামাজও পড়ি, রোজাও রাখি, এরপরও দুঃখ আমার ছাড়ে না। এমন আসেনি না? নাই। বুঝতে হবে আল্লাহর ইহসান আর অনুগ্রহ আপনার উপর আছে, আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন। তো যে যত বড় মুমিন, যে যত বড় আল্লাহর পছন্দের মানুষ, সে তত বড় পরীক্ষার সম্মুখীন হয়। এর বাস্তবতা হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম পয়গম্বর আল্লাহর খলিল ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন। আল্লাহর বন্ধু হওয়ার পরেও মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একাধিক পরীক্ষা করেছেন, আর সবগুলো পরীক্ষায় ইব্রাহিম পয়গম্বর একবারে জিপিএ 5 পেয়ে, একবারে গোল্ডেন পেয়ে, একবারে প্রথম ফার্স্ট হয়েছেন। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম 1 নম্বরে কামিয়াব হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যত পরীক্ষা করেছেন, কোনো পরীক্ষা উনি ফেল করেন নাই, সব কটি পরীক্ষাতে উনি উত্তীর্ণ হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা পরীক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, ওনার স্ত্রীও বৃদ্ধ হয়ে গেছেন, কোনো সন্তান নাই। তো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোনো মানুষ যদি বৃদ্ধ হয়ে যায়, দাড়ি সাদা হয়ে যায়, চুলগুলো সাদা হয়ে যায়, ওই মানুষ থেকে কি আর সন্তানের আশা করা যায়? না, কারণ সন্তানের একটা বয়স আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওনার চুল সাদা হয়ে গেছে, দাড়িও সাদা হয়ে গেছে, বয়সের বারে উনি অনেকটাই বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু এখনো ওনার কোনো সন্তানাদি নাই। যেই কারণে সব সময় আল্লাহর কাছে একটা সন্তানের জন্য দোয়া করেন। আমাদের সমাজের অনেক মানুষ আছে যাদের সন্তান না হলে অনেক সময় দেখা যায় বিভিন্ন মাজারে গিয়া, বিভিন্ন বাবার দরবারে গিয়া সন্তান চায়। এমন আসেনি না? নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকুরানা ওয়া ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা করেন মেয়ে সন্তান দান করেন। আবার আল্লাহ যাকে ইচ্ছা করেন ছেলেও দেন, মেয়েও দেন। আবার আল্লাহ যাকে ইচ্ছা করেন ছেলেও দেন না, মেয়েও দেন না। এমন মানুষ আমাদের সমাজে আছেন না? নাই।
এই সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ, সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। বাবা শাহজালালের কাছে গেলে সন্তান আপনি পাবেন না, কারণ শাহজালালকে তো আল্লাহ নিজেই বানিয়েছেন। কোন পীরের কাছে গেলে আপনি সন্তান পাবেন না, কোন মাজারের কাছে গেলে সন্তান পাবেন না। এই জন্য সন্তান দেওয়ার মালিক হলেন একজন আল্লাহর কাছে। যখন আপনি দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা হলে আপনাকে সন্তানের মালিক বানিয়ে দিবেন। আল্লাহর যদি মনে হয় যে আপনাকে সন্তান দিবেন, তাহলে আল্লাহ আপনাকে সন্তান দিতে পারেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাই, সন্তানের জন্য কাছে দোয়া করেন, প্রভু গো রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করুন, একটা নেককার সন্তান দিন। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই জন্য আপনি যদি আল্লাহর কাছে সন্তান চাইতে হয়, আপনি চাইবেন না প্রভু গো আমাকে একটা ছেলে দেন, এইভাবে চাইবেন না। প্রভু গো আমাকে একটা মেয়ে দেন, এইভাবেও চাইবেন না। বরং আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাকে আপনি নেককার সন্তান দান করেন। আল্লাহ যদি ইচ্ছা করেন ছেলেও দিতে পারেন, ইচ্ছা করলে মেয়েও দিতে পারেন। ইব্রাহিম পয়গম্বর দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। নেককার সন্তান, এই নেককার সন্তান ছেলেও যদি হয় অথবা মেয়েও যদি হয় এতে অসুবিধা নাই, তবে সন্তানটা নেককার হতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তানের জন্য দোয়া করলেন। লক্ষ্য করে দেখেন, আমি যেই কথা বলতেছিলাম যে সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করেন তখন মৌসুম ছাড়াও, তখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার বয়স ছাড়াও সন্তান দিতে পারেন, এমন নজির কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা, উনার নাম হলো হান্না, উনার বাবার নাম হলো আলে ইমরান। উনার নামে কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা আলে ইমরান। এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হান্না, উনার কোনো সন্তান ছিল না, উনিও নিঃসন্তান ছিলেন। তো উনার সন্তানের জন্য বড় আফসোস ছিল, সন্তানের জন্য উনি বড় পাগল ছিলেন। একদিন দেখেন কিছু পাখি তার বাচ্চাকে বড় আদর করে এইভাবে জড়াইয়া বাচ্চাটাকে দুধ পান করাইতেছে। এই দৃশ্য যখন ইমরান আলাইহিস সালামের স্ত্রী হযরতে হান্না দেখলেন, দেখার পরে উনার অন্তরে সন্তানের আরো আগ্রহ বেড়ে উঠল। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যদি আমার একটা সন্তান হতো তাহলে আমিও এইভাবে সন্তানটাকে জড়াইয়া বড় আদর করে দুধ পান করাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন উনার দোয়াটাকে কবুল করেছেন। কিছুদিনের মধ্যেই উনি গর্ভবতী হয়ে গেছেন। যখন গর্ভবতী হলেন তখন উনি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মান্নত মানলেন। আমাদের সমাজের মহিলারা মান্নত মানে, কোথায় মান্নত মানে? আমাদের সমাজের অধিকাংশ মহিলারা মান্নত মানে বিভিন্ন মাজারের মধ্যে, মান্নত মানে বিভিন্ন পীরের নামে, মান্নত মানে বিভিন্ন বাবার নামে। একমাত্র আল্লাহর নামে মান্নত মানতে হবে। আল্লাহর নাম ছাড়া কোনো পীরের নামে, কোনো বাবার নামে, কোনো মাজারের নামে আপনি মান্নত মানতে পারবেন না। হযরতে হান্না উনি যখন দেখলেন উনি গর্ভবতী হয়ে গেছেন, এজন্য উনি খুশি হয়ে আল্লাহর কাছে একটা মান্নত মানলেন। কি মান্নত? إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরতে হান্না যখন দেখলেন উনি গর্ভবতী হয়ে গেছেন, আল্লাহর কাছে একটা মান্নত মানলেন, প্রভু গো আমার গর্ভের মধ্যে যেই সন্তান রয়েছে ওই সন্তানকে আমি আপনার ঘর বায়তুল মুকাদ্দাসের খাদিম হিসাবে দিয়ে দিব। কিসের খাদিম? বায়তুল মুকাদ্দাসের। তৎকালীন সময়ে বায়তুল মুকাদ্দাস ছিল ইবাদত গৃহ, তারা বায়তুল মুকাদ্দাসের ইবাদত করতেন। এই বায়তুল মুকাদ্দাসে তারা ইবাদত বندگی করতেন।
তো মান্নত মানলেন, আল্লাহ আমি আমার সন্তানটাকে বায়তুল মুকাদ্দাসের খাদিম বানিয়ে দিব। এখন বায়তুল মুকাদ্দাসের খাদিম হতে হলে তো পুরুষ হতে হয়, মহিলা তো খাদিম হতে পারে না। এখন ইমরানের স্ত্রী উনি তো বুঝেন নাই, জানেন নাই যে উনার গর্ভ থেকে মেয়ে হবে। কিছুদিন পর যখন সন্তান জন্ম নিল তো দেখা যায় একটা সন্তান জন্ম নিয়েছে, এই সন্তানটা ছেলে নয় বরং মেয়ে। ফালাম্মা ওয়াদাআতুহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। হযরতে হান্না বলেন, যখন আমার সন্তান ভূমিষ্ঠ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। হান্না বলেন, প্রভু গো, আমি তো মান্নত করেছিলাম বায়তুল মুকাদ্দাসের খাদেম বানাবো। হে রব্বুল আলামিন, এখন তো দেখা যায় আমার গর্ভ থেকে যেই সন্তান দুনিয়াতে এসেছে, এই সন্তানটা তো কোনো ছেলে সন্তান না, এই সন্তান তো হলো একজন মেয়ে সন্তান। রব্বুল আলামিন, এখন আমি কি করব? এই মেয়েকে আমি কিভাবে বায়তুল মুকাদ্দাসের খাদিম বানিয়ে দিব? কারণ মহিলারা পর্দার মধ্যে থাকে, মহিলারা ঘরের মধ্যে থাকে, মহিলারা তো মসজিদের মধ্যে যায় না, মহিলারা তো অনর্থক বাজারে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। হে ইমরানের স্ত্রী হান্না, ও হান্না, তোমার চিন্তা করতে হবে না, তুমি কি প্রসব করেছো, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, এটা তুমি জানার আগে আমি আল্লাহ জানি। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হান্না, তুমি মেয়ে হওয়ার কারণে মন সংকোচ করো না, তোমার এই যে মেয়ে, এই মেয়েটা অনেক ছেলে থেকে উত্তম। আল্লাহ বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই মেয়েটা অন্যান্য ছেলেদের মতো নয়, বরং অনেক ছেলের চাইতে এই মেয়ের পজিশন, এই মেয়ের মর্যাদা অনেক বেশি। وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না বলেন, আমার ওই সন্তানের নাম রাখলাম আমি মরিয়ম। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম নিলেন, জন্ম নেওয়ার কিছুদিন পরে উনি যখন একটু বড় হয়ে গেলেন, উনার মার মান্নত তো পুরা করা লাগে। মায়ের মান্নত পূর্ণ করার জন্য উনাকে বায়তুল মুকাদ্দাসে দেওয়া হবে। এখন উনি তো মহিলা, উনার লালন পালন কে করবে? উনাকে কে দেখাশোনা করবে? সবার ইচ্ছা হলো আমি মরিয়মের খেদমত করব, মরিয়মের দেখাশোনা করব। কারণ হযরতে ইমরান উনিও বায়তুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, এই জন্য ইমাম সাহেবের মেয়ে যেহেতু সবাই চায় আমি তার দেখাশোনা করব। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন, আমি দেখাশোনা করব। সর্বশেষ লটারি দেওয়া হলো, লটারির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের নাম তুলে দিলেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাম বায়তুল মুকাদ্দাসের মধ্যে একটা রুমের মধ্যে উনি থাকেন, আর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম উনার কাছে খাবার দাবার নিয়ে পৌঁছে দেন। খাবার যখন শেষ হয়ে যায় আবার নিয়ে খাবার পৌঁছে দেন। একদিনের ঘটনা, হযরতে জাকারিয়া পয়গম্বর মরিয়মের দরজা খুলে যখন মরিয়মের ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে দেখেন এই সময় আমের সময় না, কিন্তু আম, জামের সময় না, কিন্তু অনেক সুন্দর পাকা পাকা জাম। কাঁঠালের মৌসুম না, কিন্তু অনেক সুস্বাদু কাঁঠাল। আঙ্গুরের মৌসুম না, কিন্তু আঙ্গুর। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম বলেন, ও মরিয়ম, হে মরিয়ম, এই আম কোথায় থেকে আসলো? এই কাঁঠাল কোথায় থেকে আসলো? এই বেমৌসুমি ফল তুমি কোথায় থেকে পেলে? আরে মরিয়ম শোনো,
এই ঘরের চাবি একমাত্র আমি জাকারিয়ার কাছে, অন্য কোনো মানুষের কাছে এই রুমের চাবি নাই। আবার দরজা তো বালা দেখা যায়, দরজা ভাঙা না, তাহলে কে তোমাকে এই খাবারগুলো দিয়ে গেল? মরিয়ম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, শুনেন, এই খাবার দাবার আমার আল্লাহ আমার কাছে পৌঁছে দিয়েছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কে পৌঁছে দিয়েছেন? আরেকটু জোরে বলেন না, কে পৌঁছে দিয়েছেন? আল্লাহ। যেই মাত্র বলেছেন আল্লাহ পৌঁছে দিয়েছেন, এবার জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন নিঃসন্তান, উনারও কোনো সন্তান ছিল না। জাকারিয়া আলাইহিস সালাম এবার মনে মনে ভাবেন, যেই আল্লাহ মৌসুম ছাড়া মরিয়মকে ফল দিতে পারে, এই আল্লাহ আমি জাকারিয়া পয়গম্বরকে, এখন তো আমার সন্তান দেওয়ার মৌসুম না, আমার সন্তান দেওয়ার সময় না, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রীও বৃদ্ধা হয়ে গেছে, তাহলে ওই আল্লাহ যদি মরিয়মকে মৌসুম ছাড়া ফল দিতে পারে, আমি জাকারিয়া পয়গম্বরকে ওই আল্লাহ ইচ্ছা করলে সন্তান দিতে পারে। উনিও একটা দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে একটা পুত পবিত্র সন্তান দান করেন। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, আপনি যেই মরিয়মকে একটা আবদ্ধ ঘরের ভিতরে মৌসুম ছাড়া ফল দিতে পারেন, আমের মৌসুম নয় আম দিলেন, জামের মৌসুম নয় জাম দিলেন, হে রব্বুল আলামিন, আমি আশা করতে পারি আপনি আমাকেও সন্তানের মৌসুম ছাড়া সন্তান দিতে পারেন। প্রভু গো, আমাকে একটা পবিত্র সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর জাকারিয়া, তুমি যেহেতু আমার কাছে সন্তানের জন্য দোয়া করেছো, ও পয়গম্বর জাকারিয়া শোনো, আমি আল্লাহ তোমাকে ইহইয়া পয়গম্বরের সুসংবাদ দিয়ে দিলাম। ওনার গর্ভ থেকে ইহইয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। তাহলে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা সন্তান চায়, আল্লাহ যদি ইচ্ছা করেন সন্তান দিতে পারেন। তাহলে কোনো মাজারের কাছে গিয়ে লাভ নাই, কোনো বাবার কাছে গিয়ে লাভ নাই, সন্তান একজনের কাছেই চাইতে হবে। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কিছুদিন এখানে থাকার পরে আল্লাহর ইচ্ছা হলো মরিয়মের গর্ভ থেকে ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন বাবা ছাড়া। এই পৃথিবীতে আল্লাহ একজন মানুষকে সৃষ্টি করেছেন, মাও নাই বাবাও নাই। বলতে পারবেন ওনার নাম? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের মাও নাই বাবাও নাই, আল্লাহ নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এরপরে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে, বাঁকা হাড্ডি থেকে বিবি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর হযরতে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মায়ের মাধ্যমে বাবা সারা দুনিয়াতে সৃষ্টি করেছেন। এখন বর্তমান জমানায় যদি মনে করেন একজন মহিলার উনার স্বামী নাই, এখনো বিবাহ হয় নাই, আর উনার গর্ভ থেকে একটা সন্তান জন্ম নেয়, তাহলে কি মনে করেন এই মহিলার অবস্থা কি হবে? সমাজের মানুষেরা তাকে দূর দূর করে, তাকে চি চি বলে সমাজের মানুষেরা তাকে লাঞ্ছিত করবে, সমাজের মানুষেরা তাকে ঘৃণা ভরে দেখবে, সমাজের মানুষেরা তাকে প্রত্যাখ্যান করবে। কথা বলেন ঠিক কিনা? তো মরিয়ম আলাইহিস সালাম উনি সন্তান সম্ভবা, উনার সন্তান হবে। উনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমার তো কোনো স্বামী নেই, এখন মানুষেরা কি মনে করবে। উনি এই বায়তুল মুকাদ্দাস থেকে বহুদূর একটা জঙ্গলায় চলে গেলেন, সেখানের মধ্যে উনার সন্তান প্রসব হলো। সন্তানকে নিয়ে যখন উনি দেশের মধ্যে আসলেন, এবার মানুষেরা বলতে লাগলো, হে মরিয়ম, তোমার বাবা তো বড় ভালো মানুষ ছিল, তোমার মা হান্নাও তো বড় ভালো মানুষ ছিল, তুমি এমন কোথায় থেকে আসলে? কথা বলেন ঠিক কিনা? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো, আসলে দেখো আমি নির্দোষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার কুদরতিভাবে আল্লাহ আমাকে সন্তান সম্ভবা করে সন্তান জন্ম দিয়েছেন। তো মানুষেরা বলতেছে, হে মরিয়ম, তুমি যাই বলো আমাদের চোখে তুমি ফাঁকি দিতে পারবে না, আমাদেরকে তুমি বোঝাতে পারবে না, কারণ যাই বলো না কেন কোনো মানুষের স্বামী ছাড়া সন্তান দুনিয়াতে আসতে পারে না। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আচ্ছা। এখন উনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ
আমি তখন অসহায় হয়ে গেছি, কি করব? আল্লাহ বলেন, হে মরিয়ম, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, তুমি জবাব দিতে হবে না। তুমি তাদেরকে বলো যে তোমরা এই আমার কুলের শিশুটাকে জিজ্ঞাসা করো তার পরিচয় কি, তার বাবাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম বলেন, ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি কোনো কথা বলতে পারবো না, তোমরা আমার কুলের এই সন্তানকে জিজ্ঞাসা করো। তারা বলতেছে, মরিয়ম তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো, আমাদের সাথে মস্কারি করো? এই কুলের শিশু কি কথা বলতে পারে? মরিয়ম আলাইহিস সালাম বলেন, আগে জিজ্ঞেস করে দেখো না, কথা বলেনি না বলে সেটা তো পরের কথা, আগে তাকে জিজ্ঞেস করো। তারা জিজ্ঞাসা করলো, হে ছেলে, বলো তো তোমার পরিচয় কি? ছেলেটা পরিচয় তুলে ধরে আল্লাহ কুরআনের মধ্যে তুলে ধরেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। কুলের শিশু হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন কুলের শিশুর জবান খুলে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেছে। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ও মানুষেরা শোনো, আমার মা সম্পূর্ণ পুত পবিত্রা, আমার মায়ের কোনো দোষ নাই। ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব আল্লাহ আমাকে দিয়েছেন। ওয়া জাআলানি নবিয়্যা, আর আল্লাহ আমাকে এই পৃথিবীর মধ্যে নবী হিসাবে প্রেরণ করেছে। আল্লাহ আমাকে এই পৃথিবীর মধ্যে নবী হিসাবে প্রেরণ করেছেন। যখন এই জবাব হযরতে ঈসা আলাইহিস সালাম দিলেন, তখন তারা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দোষ ভাবলো। এখন আর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কোনো দোষ দিল না যে না, মরিয়ম ঠিকই বলেছে। তো হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার স্বামী ছাড়াই সন্তান দিলেন। তাহলে আমরা এই থেকে বুঝতে পারলাম যে কাউকে আল্লাহ বাবা ছাড়া পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন, কাউকে পিতামাতা উভয় ছাড়াই পৃথিবীতে প্রেরণ করলেন, আবার কাউকে আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দিলেন। এই সব কিছুর ক্ষমতার মালিক কে? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। এই সব কিছু আল্লাহর হাতে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, মনে আছে তো আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের দোয়া কবুল করলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এত সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেন আল্লাহ একটা নেককার সন্তান দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন উনার দোয়া কবুল করে সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও আমার খলিল, ও আমার পয়গম্বর, ও আমার পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমার কাছে একটা সন্তানের জন্য দোয়া করেছেন। ওই সন্তানটা আপনি বলেছেন নেককার সন্তান। ও পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ আপনাকে একটা সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। ওই পুত্রের নামটা কি বলতে পারবেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে সুসংবাদ দিলেন ইসমাঈল আলাইহিস সালামের। ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। আসার পরেই কিছুদিন পর শুরু হলো পরীক্ষা। আমি যেই কথা বলতেছিলাম যে যে যত বড় বেশি ইমানদার, তার পরীক্ষা তত বেশি বড়। এখন দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে একটা ছেলে পাইলেন। এমনিই তো মানুষের সন্তানের প্রতি কি মহব্বত, আবার বৃদ্ধ বয়সে একটা ছেলে পাইলেন, একটা সন্তান পাইলেন। এই সন্তানের প্রতি মহব্বত তো আরো অনেক বেশি থাকার কথা। তো এত মহব্বতের সন্তান যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেলেন, কিছুদিন যাওয়ার পরে হযরত ইসমাঈল যখন হাঁটতে পারেন, এমত অবস্থা কিছু দৌড়তে পারেন, এই বয়সে যখন উপনীত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন একদিন ইব্রাহিম পয়গম্বরকে স্বপ্নে দেখাইলেন, হে ইব্রাহিম, তুমি আমার রাস্তায় কুরবানি করো। কি করো? কি করো?
কুরবানি করো। হে ইব্রাহিম, তুমি আমার রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিলেন। পরের রাত্রে আবার স্বপ্ন দেখেন, হে ইব্রাহিম, হয় নাই, তুমি আমার রাস্তায় তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। আবার উনি 100 উট কুরবানি দিলেন। এই দিনও আবার স্বপ্ন দেখেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তু, সবচাইতে প্রিয় যে জিনিস তোমার কাছে, ওই জিনিস, ওই প্রিয় বস্তুটাকে তুমি আমার রাস্তায় কুরবানি করো। আমার পানের ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আর বুঝতে বাকি রইল না যে আমার সবচাইতে প্রিয়, বৃদ্ধ বয়সে আমি যেই সন্তান পেয়েছি ওই ইসমাইলের চাইতে আমার কাছে আর প্রিয় কেউ হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আল্লাহ ইসমাইলকে জবাই করার জন্য, ইসমাইলকে কুরবানি করার জন্য আল্লাহ বলতেছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম দৌড়াদৌড়ির বয়সে উপনীত হয়ে গেলেন, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়ে বললেন, এরে আমার ছেলে, ও আমার বৎস, হে আমার বাসাদন, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। আমি এমন স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের মধ্যে আমি দেখেছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি। উনি যখন এই কথা বললেন, দেখেন ইসমাঈল আলাইহিস সালাম কি জবাব দেন। এর আগে আমি বলতে চাই, আমাদের বর্তমান যুগে যদি কোনো বাবা এমন স্বপ্ন দেখে বলে, ও আমার ছেলে, আজকে রাত্রিতে আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি কুরবানি করতেছি, আল্লাহর রাস্তা তোমাকে আমি জবাই করতেছি, তখন ওই ছেলেটা কি জবাব দিবে? আমার তো মনে হয় সে জবাব দিবে এটাই যে আপনি আর স্বপ্ন দেখার কোনো জিনিস টুকাইয়া পান না। কথা বলেন ঠিক কিনা? এমন জবাব দিবে কিনা? দিবে। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম কি জবাব দিলেন? ইসমাঈল আলাইহিস সালামকে যখন বললেন, হে আমার বৎস, আমি এমন স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করতেছি, ফানজুর মাযা তারা, অতএব তোমার রায় কি, তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম জবাব দেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, ওগো আমার বাবা ইব্রাহিম পয়গম্বর, ও আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যা স্বপ্নে দেখেছেন, ইফআল মা তু'মার, আল্লাহর পক্ষ থেকে আপনি যা আদিষ্ট হয়েছেন, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন ওই আদেশটা আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও আমার বাবা, এর মধ্যে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো অভিযোগ নাই, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলেন সুবহানাল্লাহ। বলতেছেন, আব্বা, আপনাকে যা অর্ডার করা হয়েছে, যা নির্দেশ দেওয়া হয়েছে, আপনি সেটা সুচিন্তে আপনি পালন করুন, এতে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আফসোস নাই, আপনি আল্লাহর দেওয়া সেই নির্দেশ পালন করুন। যেমন বাবা তেমন তার ছেলে। সমাজে একটা কথা আছে, আমাদের সমাজের মধ্যে বলে যে বাপে বেটা গাছে গোটা। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেমন বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, এমন ছেলে ইসমাঈল জবিহুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম যখন এই জবাব দিলেন, ইসমাঈল আলাইহিস সালামের জবাব শুনে বাবা ইব্রাহিম খলিল, ইব্রাহিম পয়গম্বরের চেহারাটা আনন্দে ভরে গেল, মনটা খুশি হয়ে গেল। এরপরে যখন উনি তাকে জবাই করার জন্য মিনার প্রান্তরে নিয়ে গেলেন, সেখানে নিয়ে জবাই করবেন, ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ও আমার আব্বা জান, আপনি হলেন আমার আব্বা, আমি হলাম আপনার সন্তান। ওগো আমার আব্বা, এই দুনিয়ার মধ্যে সবচাইতে নিঃস্বার্থ একটা মহব্বত হলো
বাবা এবং সন্তানের মহাব্বত, বাবা এবং মায়ের মহাব্বত। আমার পানের বায়না লক্ষ্য করে দেখুন, গভীর রজনী যখন হয়ে যায়, সন্তানটা যখন বাহিরে থাকে, দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে যায়, আদরের স্ত্রীও ঘুমিয়ে যায়, কিন্তু মাটা ঘুমায় না। মায়ের দুইটা চোখ খোলা থাকে, মায়ের কানটা বাহিরের দিকে থাকে। কোন সময় আমার ছেলে এসে দরজার মধ্যে ডাক দিবে, যেই মাত্র সন্তান এসে দরজার মধ্যে মা বলে ডাক দে, এমনি তখন মুহূর্তের মধ্যে মা দরজাটা খুলে দেয়। সন্তান জিজ্ঞাসা করে, মা গো, তুমি এত রাত্রি হয়ে গেল, তুমি কি ঘুমাও নাই? মা এবার জবাব দে, বাবারে, তুই যখন থেকে বাহিরে চলে গেলে, তুই বাহিরে যতক্ষণ ছিলে ততক্ষণ আমি মায়ে বিছানার মধ্যে শুয়েছি ঠিক, আমার বালিশটা মাথার মধ্যে বালিশ লাগিয়েছি ঠিক, কিন্তু আমার চোখের মধ্যে ঘুম আসে না। আমার মনের মধ্যে চিন্তা, কোন সময় আমার ছেলেটা ঘরে ফিরবে আর আমার কলিজাটা ঠান্ডা হবে। আমার ছেলে ঘরে না ফিরা পর্যন্ত আমি মায়ের ঘুম আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিঃস্বার্থ মহব্বত হলো মায়ের মহব্বত। আপনি যখন কোনো আত্মীয়ের বাড়ি যাবেন, বহুদিন পর যখন আপনি ঢাকা থেকে আসলেন, সিলেট থেকে আসলেন, বাড়িতে যখন আসলেন, এই অবস্থায় আপনার স্ত্রী, আপনার ছেলে সন্তান, আপনার পাড়া প্রতিবেশী সবার চোখটা থাকে আপনার হাতের দিকে। আপনি হাতের মধ্যে কি নিয়ে আসলেন? হাতের মধ্যে আপনি তাদের জন্য কি নিয়ে আসলেন? তাদের জন্য কি হাদিয়া তোহফা নিয়ে আসলেন? আর আপনার মায়ের চোখটা তখন হাতের দিকে থাকে না, আপনার মায়ের চোখটা আপনার চেহারার দিকে থাকে। বাবারে, তুই কোন সময় আসলে? এত দূর থেকে তুমি সফর করে এসেছো। মা এইভাবে ছেলেটাকে জড়াইয়া ধরে, এত নিঃস্বার্থ মহব্বত মায়ের। ইসমাইল জবিউল্লাহ বলেন, আব্বা জান, আপনি আমার আব্বা, আমি হলাম আপনার ছেলে। ও আব্বা, শুনে, পিতা পুত্রের মহব্বত আল্লাহর হুকুমের ক্ষেত্রে, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে বাধা হয়ে যাইতে পারে। আপনার আমার মহব্বত একে অন্যের প্রতি বাহির হয়ে যাইতে পারে, মহব্বতটা বেড়ে যাইতে পারে। এই জন্য আমার আব্বা, আপনি আপনার চোখটাকে একটা কাপড় দ্বারা বেঁধে নেন, যাতে আপনি আমার চেহারা দেখতে না পারেন, যাতে সহজে আপনি আমাকে জবাই করতে পারেন। বলতেছেন, হো আমার আব্বা চান, আপনি আপনার চোখটাকে একটা কালো কাপড় দ্বারা বেঁধে নেন, যাতে আপনি আর আমাকে দেখেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার চোখটাকে একটা কালো কাপড় দ্বারা বেঁধে নিলেন, আর ইসমাইল আলাইহিস সালামকে শুয়াইয়া উনি জবাই করবেন। ছুরি চালাইতেছেন, ছুরি দিয়ে ঘষাইতেছেন, কিন্তু দেখা যায় অনেক ধারালো ছুরি হওয়ার পরেও ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে না। এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, এ জিবরাইল, আর দেরি করো না, আমার ইব্রাহিম পয়গম্বরকে আমি আল্লাহর পরীক্ষা করার উদ্দেশ্য ছিল, তার সন্তানের প্রতি মহব্বত বেশি নাকি আমি আল্লাহর প্রতি মহব্বত বেশি। আমার ইব্রাহিম খলিল আজকের পরীক্ষায় কামিয়াব হয়ে গেছে, ইসমাইলকে জবাই করার প্রয়োজন নাই। এই মুহূর্তে জান্নাত থেকে একটা দুম্বা এনে ইসমাইল পয়গম্বরের জায়গায় ওই দুম্বাটা রেখে দাও, আর ইসমাইলকে এখান থেকে সরিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে এসে ইসমাইলের জায়গায় দুম্বা রেখে দিলেন, উনি জবাই করলেন। জবাই করে যখন চোখ খুলছেন, চোখ খোলার পরে দেখেন একটা দুম্বা জবাই হয়ে গেছে, আর ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষার মধ্যে কামিয়াব। ছেলে কুরবানি করতে হয় নাই, কিন্তু আল্লাহর পরীক্ষায় উনি ফাঁস হয়ে গেছেন, কামিয়াব হয়ে গেছেন। আল্লাহ চেয়েছিলেন যে তোমার ছেলের প্রতি মহব্বত বেশি নাকি আমার প্রতি মহব্বত বেশি, এটাই ছিল আমার টার্গেট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শোয়ানো হলো, এরপর যখন একে অন্যকে যখন একজন আরেকজনের প্রতি যখন মহব্বত ছিল, একজন আরেকজনকে যখন দেখলেন, এই অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি চালাইলেন, ছুরি দ্বারা ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করলাম, আর এর পরিবর্তে ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা বিশাল, একটা মোটা তাজা দুম্বা আমি জান্নাত থেকে এনে দিলাম। এই যে আমরা এখন কুরবানি করি, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুন্নত কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মৃতিচারণ করে আজও আমরা এবং কিয়ামত পর্যন্ত যারা মুসলমান, যারা নিজেকে ইসলামের মধ্যে
মধ্যে দীক্ষিত বলে দাবি করবে, যারা ইসলামের কালেমা পড়েছে, তারা সবাই কিয়ামত পর্যন্ত এই কুরবানির বিধানটা, কুরবানির এই হুকুমটা সবাই পালন করবে। আমরা পালন করতেছি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই কুরবানির দ্বারা আল্লাহ গোশত খাওয়া আল্লাহর উদ্দেশ্য নয়। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কুরবানির গোশত খাবেন না। কুরবানির গোশত এবং রক্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে একমাত্র আমার আপনার তাকওয়া। আপনি কোন নিয়তে কুরবানি করতেছেন, এই নিয়তটাই আল্লাহর কাছে পৌঁছে, এই নিয়তটাই আল্লাহ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন চান যে আপনার সম্পদের প্রতি আপনার মহব্বত বেশি নাকি আল্লাহর হুকুমের প্রতি আপনার মহব্বত বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৎসরে একবার কুরবানির একটা বিধান আমাদেরকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আযাহিয়ু, কুরবানি এটা কি? কুরবানি কি? নবীজি বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত যদি আমরা পালন করি তাহলে আমাদের কি হবে? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত অভাব নাই, তাহলে এইগুলোর ক্ষেত্রে আপনি কি বলেন? নবীজি বলেন, হ্যাঁ, কেউ যদি এইগুলো জবাই করে আল্লাহ রাব্বুল আলামিন এদেরও প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা সওয়াব আল্লাহ দান করবেন। বলি সুবহানাল্লাহ। এই কুরবানি এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে চান যে আমাদের মালের মহব্বত বেশি নাকি আল্লাহর মহব্বত বেশি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষার মধ্যে কামিয়াব হয়ে গেলেন, এই পরীক্ষার মধ্যে ফার্স্ট হয়ে গেলেন। এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের যা দেখলেন সেটা হলো তার তাকওয়া, যে আল্লাহর মহব্বত বেশি নাকি সন্তানের মহব্বত বেশি। এজন্য আল্লাহ কুরবানির এই বিধান দিয়ে আমাদের তাকওয়া পরীক্ষা করতে চান। আমরা আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভয় করি, নাকি আমরা আমাদের দুনিয়ার মাল, দুনিয়ার আসবাব এগুলার মহব্বত আমাদের প্রতি বেশি। এজন্য আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকাইতে হবে, আল্লাহর ভয় আমাদের অন্তরে গাঁথতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি হবে সে তত বড় আল্লাহর ওলি হয়ে যাবে। এজন্য আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। সাহাবায়ে কেরাম নবীজি আল্লাহকে কিভাবে ভয় করেছেন? দুনিয়ার মধ্যে এমন মানুষ ছিলেন যারা আল্লাহকে এত বেশি ভয় করতেন, আল্লাহর ভয়ে যাদের অন্তরটা কেঁপে উঠত। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, সত্যিকারের মুমিন তো তারাই, খাঁটি মুমিন তো তারাই। খাঁটি মুমিনের আলামত হলো তার সামনে যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয়, তার সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, তখন আল্লাহর ভয়ে খাঁটি মুমিনের অন্তর প্রকম্পিত হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, সত্যিকারের ঈমানদার তো তারাই, খাঁটি ঈমানদার তো তারাই, যখন তার সামনে আল্লাহর বরত্বের আলোচনা করা হয়, আল্লাহর মহত্বের আলোচনা করা হয়, তার সামনে যখন আল্লাহর গুণকীর্তন করা হয়, ওই সময় তার অন্তরটা মহান আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। এটা হলো সত্যিকারের আল্লাহর ভয় যাদের অন্তরে আছে। সত্যিকারের মুমিনের এক নাম্বার আলামত হলো তাদের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। এজন্য আসুন আল্লাহর ভয় আমাদের অন্তরে আনতে হবে। মাশাআল্লাহ, বরুণার সাহেব দামাত বারকাতুহুম উনি আমাদের কাছাকাছি চলে আসছেন। এজন্য আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে কিভাবে আসবে? আল্লাহ কুরআনের মধ্যে এই পদ্ধতিও শিক্ষা দিয়েছেন। আল্লাহ কুরআনের এক জায়গায় বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর ভয় তোমাদের মধ্যে কিভাবে আসবে? আমি আল্লাহর ভয় যদি তোমাদের মধ্যে আনতে হয়, ঈমানদারেরা রে, তোমরাও সত্যবাদীদের সাথী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। কারণ আল্লাহওয়ালার সাথী যদি হও, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাবে। কোনো মানুষ যদি কোনো নেতার সাথে থাকে, দেখবেন সেও কিছুদিন পর নেতা হয়ে যায়। কোনো মানুষ যদি চোরের সাথে থাকে, সেও কিছুদিন পর চোর হয়ে যায়। কোনো মানুষ যদি মসজিদের ইমাম সাহেবের সাথে থাকে, কোনো মানুষ যদি আল্লাহওয়ালার সাথে থাকে, সেও এক সময় আল্লাহওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও, আল্লাহওয়ালাদের সাথে হয়ে যাও। কবি কত চমৎকার ভাষায় বলেন, সুহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সুহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তাত বেরিয়া। কবি বলেন, সৎ সঙ্গে যদি কেউ থাকে, সে অবশ্যই নেককারের সাথে থাকবে। সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ হবে। এজন্য আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিরা বলেন, তুমি যদি আতরওয়ালার কাছে থাকো, আতরের ঘ্রাণ তোমার মধ্যে চলে আসবে। তুমি যদি কোনো দুধওয়ালার কাছে যাও, দুধের ঘ্রাণ তোমার মধ্যে চলে আসবে। ঠিক তদ্রূপ ভাবে তুমি যদি কোনো চোরের সাথে চলো, তুমিও একদিন চোর হয়ে যাবে। কোনো ডাকাতের সাথে যদি চলাফেরা হয়, তুমিও ডাকাত হয়ে যাবে। আর তুমি যদি আল্লাহওয়ালাদের সাথে হয়ে যাও, তাহলে তোমাকেও আল্লাহ আল্লাহওয়ালা বানিয়ে দিবে। আর যারা আল্লাহওয়ালা হয়ে যাবে, যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর ওলি হয়ে যাবে, এদের তো মান, এদের তো মর্যাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি হয়ে যায়, এই আল্লাহর ওলিদের দুনিয়াতে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মৃত্যুর পরে ওনাদের কোনো চিন্তা নাই। এই জন্য কবি বলেন, সারে দুনিয়া হা মুখালিফ কুছ নেহি নকসান হে, ডর নেহি হে গম নেহি হে, জব খুদা রহমান হে, ডর নেহি হে গম নেহি হে, জব খুদা রহমান হে। সারা পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায়, সারা পৃথিবীর মানুষ যদি আমার শত্রু হয়ে যায়, আল্লাহ যদি আমার হয়ে যায়, তাহলে সারা পৃথিবীর মানুষ আমার বিরুদ্ধে চলে গেল, আমার শত্রু হয়ে গেল, আমার কোনো অসুবিধা নাই। কারণ মহান আল্লাহ আমার সাথে আছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সারা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার শত্রু হয়ে যায়, এরপরও কোনো অসুবিধা নাই, কারণ আল্লাহ আপনার সাথে আছেন। এজন্য যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ওলি, তারা পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় পায় না, তারা কোনো ক্ষমতাকে ভয় পায় না, তারা কোনো জেল জুলুমকে ভয় পায় না, তারা কোনো কামান আর বুলেটকে তারা ভয় পায় না। আল্লাহর ওলিরা হক কথা বলে, আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে আল্লাহর নিজাম বাস্তবায়নের চিন্তা করে, আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে মানুষদেরকে আল্লাহর ওলি বানানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি যারা, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো টেনশন নাই। এই সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গ, এই সমস্ত আল্লাহর ওলি আমাদের সমাজে আসেননি না নাই? আজকে এই আল্লাহর ওলিদের মধ্য থেকে একজন আল্লাহর ওলি আসবেন, হযরত শাইখে বরনবী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা ওলি ইবনে ওলি হযরতুল আল্লাম হযরত মাওলানা সাইদুর রহমান শাইখে বরুনি হয়তো হযরত চলে আসতেছেন, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। এজন্য এই সমস্ত
আল্লাহওয়ালাদের সুহবতে আমরা বসবো তো ইনশাআল্লাহ। এই সমস্ত আল্লাহওয়ালাদের মজলিসে যদি আমরা বসি ইনশাআল্লাহ দেখবেন আজকে হযরত মুনাজাত করবেন, উনাদের মুনাজাতে মানুষের চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে। আল্লাহু আকবার। বরুণার মাহফিলে আপনারা যারা যান দেখবেন কি অবস্থা, সেখানের মধ্যে অটোমেটিক মানুষের চোখ দিয়ে পানি চলে আসে। এরপরে বরুণার মুফতি সাহেব, উনার ভাই হযরতুল আল্লাম মুফতি রশিদুর রহমান ফারুক দামাত বারকাতুহুম আমির আঞ্জুমান হেফাজত, উনিও আগামী এই 10 ফেব্রুয়ারি আমাদের গন্ধর্বপুর আসবেন। উনিও আল্লাহর অনেক বড় ওলি, বর্তমান জামানার আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ একজন বুজুর্গ। এই সমস্ত আল্লাহর ওয়ালাদের সাথে যদি আমরা থাকি অবশ্যই আমরা আল্লাহর ওলি হব। এজন্য আমি চাই আল্লাহর ওলি আসবেন, আসার আগে আপনারা এই যে মাহফিল, এটা কোনো সংগঠনের মাহফিল নয়, এটা কোনো কারো ব্যক্তিগত মাহফিলও নয়, এটা মরহুম শাহ সুফি রহমতুল্লাহ পীর সাহেব, উনার যারা ভক্ত, উনার যারা মুরিদিন মুতাআল্লিকিন, উনাকে যারা মহব্বত করত, কারণ উনিও একজন আল্লাহর ওলি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই ওলির মহব্বতে এখানে আপনারা প্রতি বৎসর দান সদকা করেন, আর আল্লাহর ওলির ইসালে সওয়াব উপলক্ষে, আল্লাহর ওলির উপলক্ষেই এই মাহফিলটা প্রতি বৎসর হয়, কারো ব্যক্তিগত মাহফিল এটা নয়। এই জন্য এখানে কালেকশন হয়, যেহেতু আপনারা দেন এজন্য চাঁদা হয়। তো আপনারা মাগরিবের পরে অনেকে দিয়েছেন, বরুণার হযরত আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। আমি চাই হযরত আসার আগে আগে, হযরত লম্বা সময় দিতে পারবেন না, উনি অসুস্থ মানুষ, আমরা উনাকে দাওয়াত দেওয়ার জন্য আমরা কয়েকজন বরুণা গিয়েছিলাম। হযরত মাওলানা দিলওয়ার সাহেব এই এলাকার কৃতি সন্তান রহমতুল্লাহি আলাইহি, উনি বলেছেন যে তোমরা বরুণা গিয়ে বরুণার যে কোনো একজনকে দাওয়াত দিয়ে আসো। তো আমরা গেলাম, কিন্তু আল্লাহর বান্দা মাওলানা দিলওয়ার সাহেব উনি চলে গেলেন দুনিয়াতে, উনি আর এখন নাই। আমরা দোয়া করি আল্লাহ যেন উনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, সবাই বলে আমিন। তো আমি চাই বরুণার হযরত আসার আগে আগেই আগামী বছর মাহফিলটা যেন সুন্দরভাবে হয়। আর আজকের এই মাহফিলে যিনি প্রধান আকর্ষণ হিসেবে আসবেন, হয়তো আপনারা অনেকে আমাদের এই এলাকায় উনি কখনো আসেন নাই, একবার আসছিলেন ইসলামপুরে, তো সময় কম দিয়েছিল কর্তৃপক্ষ আরো অন্যান্য বক্তা থাকায়। হযরত মাওলানা মুফতি দিলওয়ার হোসেন মাইজি, আপনারা হাসান জামিল সাহেবের বয়ান শুনেছেন, একেবারে হাসান জামিল সাহেবের প্রতিচ্ছবি, যেইভাবে হাসান জামিল সাহেবের বয়ান হুবহু একেবারে আল্লামা হাসান জামিল সাহেবের মতো সুন্দর আলোচনা। মুফতি দিলওয়ার হোসেন মাইজি ঢাকা, বরুণার সাহেবের পরেই উনার বয়ান হবে। এরপরে যিনি আসবেন আজকের শেষ অধিবেশনে বয়ান দিবেন দারুল উলুম দেওবন্দের ফাজিল, আমাদের সিলেটের গর্ব, সিলেটের রত্ন, শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মুশাহিদ আহমদ কাসিমি। অত্যন্ত চমৎকার আলোচনা ইনশাআল্লাহ। উনারা যেইভাবে আলেম বড়, ঠিক তদ্রুপভাবে বক্তা বড়। আমরা সেদিকে খেয়াল করে, আমরা আমলওয়ালা আলেম দেখে, আমরা বড় আলেম দেখে আজকের এই মাহফিলে আমরা বক্তা নিয়োগ করেছি, যাতে মানুষেরা এখান থেকে কিছু নিতে পারে। আজকের মাহফিলে আপনারা যদি আশা করেন কিছু গজল শুনবেন, কিছু গান শুনবেন, কিছু ক্রীড়া কৌতুক এগুলো শুনবেন, এমনটা আশা করলে পাবেন না। কারণ আমরা আজকে যাদেরকে দাওয়াত দিয়েছি অবশ্যই এরা অনেক বড় মাপের আলেম এবং অনেক সুন্দর আলোচনা করবেন, গঠনমূলক আলোচনা করবেন, আর এগুলোই আমাদের জন্য প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা?